শহরে আরেকটা ছবি দেখাই না, রাজনীতির বাইরের একটা ছবি, আমার আপনার জীবনের সঙ্গে জড়িত একটা ছবি। গোটা শহরে দেখেছেন বিভিন্ন জায়গায় মেট্রোর লাইন কোথাও সম্প্রসারণ করা হচ্ছে, কোথাও চালু হয়েছে, কোথাও আংশিক চালু হয়েছে। আর এবার একটা বিষয় নিয়ে নতুন করে জট তৈরি হয়েছে, নিউ গড়িয়া এয়ারপোর্ট কমপ্লিট হয়নি, আর সেখানে জট তৈরি হয়েছে। মেট্রো তরফ থেকে অভিযোগ করা হচ্ছে রাজ্য নাকি কোনো রকম সহযোগিতা করছে না। ঠিক কি বলেছেন সিপিআরও শোনাই, তারপর আসবো আলোচনায়। মাঝখানে একটা পিলার করে এই ফুটওভার ব্রিজটা কনস্ট্রাকশনের একটা কাজ করার কথা ছিল, যেখান দিয়ে মানুষ যাতায়াত করবে, স্টেশনে ঢুকবে, বেরোবে। সেইটা ব্লক, সেটার জন্য একটা রোড ট্রান্সপোর্টের ব্লক দরকার। সেটার জন্য কলকাতা পুলিশের সঙ্গে কথা বলেছে আমাদের কনস্ট্রাকশন অর্গানাইজেশন, দ্যাট ইজ আরভিএনএল। আরভিএনএল কর্তৃপক্ষ যেটা জানাচ্ছে সেটা হলো তারা কলকাতা পুলিশের কাছ থেকে এখনও ব্লকের জন্য, ট্রাফিক ব্লকের জন্য, রোড ব্লকের জন্য কোনো রকম এখনও কোনো সাপোর্ট পাইনি। যে কোনো মানুষই চাইবে, আপনি আমি সবাই চাইবো যে মানুষের এন্ট্রি এক্সিটটা প্রপার হোক, আর যাতে রেকটা যদি তাড়াতাড়ি ঘোরানো যায় তাহলে কি হবে, ওইখানকার ট্রেনের ফ্রিকোয়েন্সিটা বাড়বে। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সায়ন্ত, এটা কি সমন্বয়ের অভাব নাকি কেন্দ্রর কাজ বলে আমি ইচ্ছা করে সহযোগিতা করছি না? সরাসরি প্রশ্ন। দেখো, সমন্বয়ের অভাব তো অবশ্যই, কারণ কলকাতা পুলিশের কাছে বারবার করে মেট্রো রেলের তরফে চিঠি গিয়েছে, বারবার করে আবেদন করা হচ্ছে যে যেটুকু এনওসি দরকার ট্রাফিক ব্লক করে সেইটুকু এনওসি দিয়ে দেওয়ার জন্য। প্রায় জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত 4 থেকে 5 বার চিঠি গিয়েছে, কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে নিরুত্তাপ। তারা কিন্তু এখনও পর্যন্ত কলকাতা মেট্রোকে ট্রাফিক ব্লকের ব্যাপারে কোনো উত্তর দেবো তো দূরস্থ, কী করবে সেই বিষয়ে কোনো উত্তর দেয়নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতা মেট্রো কিন্তু মাথায় হাত পড়েছে। আরবিএনএল যারা হচ্ছে এই কবি সুভাষ থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো করিডোরে রূপায়ণের কাজ করছে, তারা কিন্তু কাজ এগিয়ে নিয়ে যেতে পারছেন না। সেই বিষয়টি কিন্তু সম্প্রতি কলকাতায় আসা চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটিকেও তারা জানিয়েছেন। যেখানে ক্রস ওভার অর্থাৎ বেলেঘাটা স্টেশন থেকে গিয়ে যেখান থেকে মেট্রোটি আবার ঘুরে কবি সুভাষের দিকে যাবে সেইটুকু অংশে তৈরি করতে পারছে না। যেখানে ফুটওভার ব্রিজ দরকার, অর্থাৎ এম বাইপাসের ওপরে যেখানে ফুটওভার ব্রিজ করে যাত্রীরা 90 মিটার অংশ, যেখান থেকে যাত্রীরা সুরক্ষিতভাবে বেরোতে পারবেন, মেট্রো স্টেশন থেকে ঢুকতে পারবেন, সেইটুকু প্যাসেজ তৈরি করতে পারছে না। অর্থাৎ এই বিষয়ে সামান্য কয়েকদিনের জন্য রোড ব্লক করতেছে। কলকাতা পুলিশের কাছে চিঠি পাঠানো হয়েছিল মেট্রোর তরফে, কিন্তু পুলিশের তরফে কিন্তু কোনো রকম উত্তর আসেনি। অর্থাৎ এই জায়গাতে কিন্তু অসহযোগিতার প্রশ্ন, অসুবিধার বক্তব্য জানাচ্ছে কলকাতা মেট্রোর তরফে। তাদের দাবি কলকাতা শান্তনু সেন, রাজ্যের শাসক দলের নেতা, তিনি কি বলেছেন এই প্রসঙ্গে শোনাই একবার। কলকাতার মেট্রো সম্প্রসারণের জন্য রাজ্য সরকার যথেষ্ট সহযোগিতা করেছে। সহযোগিতা না করলে মেট্রোর সম্প্রসারণ হতে পারত না। কিন্তু কেন্দ্রের রেল দপ্তরই বিভিন্ন ক্ষেত্রে বাংলার সরকারকে বাইপাস করে এবং বঞ্চনা করে প্রয়োজনে একই প্রকল্প দুবার উদ্বোধন করে তারা বাংলার প্রতি বঞ্চনা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সহযোগিতা না থাকলে রেলের এই কাজ কোনোদিনই হতে পারত না। সুতরাং এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। যিনি বলেছেন তিনি কেন্দ্রের শাসক দলের অঙ্গুলি হেলনেই এই ধরনের কথা বলেছেন। দেখুন, মেট্রো যে দাবি করছে পুলিশের তরফ থেকে একেবারে উল্টো একটা দাবি করা হয়েছে। পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে মেট্রো কর্তৃপক্ষে যে অভিযোগ করছে সেটা একেবারেই ঠিক নয়, তারা সেই অভিযোগ মানতে নারাজ। পুলিশের তরফ থেকে বলা হয়েছে পথ নিরাপত্তা সপ্তাহের বৈঠকে ডাকা হলেও অনুপস্থিত ছিল মেট্রো কর্তৃপক্ষ। অনেক ক্ষেত্রেই রাস্তা বন্ধ করার জন্য 45 দিনের কথা বলা হলেও 3 মাস কাটিয়ে দিচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে পারছে না। চিংড়িঘাটায় এখন রাস্তা বন্ধ আছে, আবার বন্ধ করলে আমজনতার অসুবিধা হবে। মেট্রো কর্তৃপক্ষের অভিযোগের প্রসঙ্গে এমনটাই দাবি কলকাতা পুলিশের তরফে। মেট্রো কর্তৃপক্ষকে চিঠি দেবেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার ট্রাফিক।